আসসালামু আলাইকুম। ব্যারিস্টার সুমন প্রধানমন্ত্রীকে কি বলেছেন? প্রধানমন্ত্রীকে কিসের বিচার দিয়েছেন ব্যারিস্টার সুমন? অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল থেকে আসা প্রাণনাশের হুমকির ঘটনার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছে হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। সন্ধ্যায় ফেসবুকে ৪৬ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন ব্যারিস্টার সুমন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, গভীর মনোযোগ সহকারে শুনলেন আমার প্রাণনাশের হুমকির বিষয়ে। তিনি আবারও মানবিকতার উদাহরণ তৈরি করলেন। অশেষ কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও ওবায়দুল কাদের এমপি। ভিডিওতে দেখা যায় সংসদের অধিবেশন কক্ষে প্রধানমন্ত্রীর টেবিলের সামনে গিয়ে কথা বলছেন সুমন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কথা শুনছেন। আবুল হাসনাত আবদুল্লাহ, জাহাঙ্গীর কবির নানক, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর রোকেয়া সুলতানা সহ অনেকেই উপস্থিত ছিলেন। রোববার সংসদ সদস্য সুমন সাংবাদিকদের বলেন, অজ্ঞাত এক ব্যক্তি আমাকে জানান সিরিয়াল কিলারের একটি গ্রুপ বর্তমানে সক্রিয়। তারা আমাকে হত্যা করতে চান। আমি যেন আগামী ২-৩ দিন বাসা থেকে বের না হই। পরে রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য সুমন। মাধবপুর চুনারুঘাট আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন প্রাণনাশের হুমকিদাতা ও নির্দেশদাতাকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনও করেছে নির্বাচনী এলাকার জনগণ। সোমবার বিকেলে মাধবপুর উপজেলা পরিষদের সামনে মানববন্ধনে সহস্রাধিক লোক অংশগ্রহণ করেন। ১১ ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন মিছিল সহকারে মানববন্ধনে অংশগ্রহণ করে। মানববন্ধনে বক্তারা বলেছে, ব্যারিস্টার সাইদুল হক সুমন অনেক বছর ধরে তার ব্যক্তিগত উদ্যোগে মাধবপুর এবং চুনারুঘাট উপজেলা সহ সারা দেশে মানব কল্যাণে কাজ করেছেন। এই কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সকল মহলে তার সুপরিচিতি আছে। এছাড়া অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তিনি সোচ্চার। গত জাতীয় সংসদ নির্বাচনে মাধবপুর চুনারুঘাট আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে স্বতন্ত্র এমপি নির্বাচিত হয়েছে। এমপি নির্বাচিত হওয়ার পর জাতীয় সংসদ এবং সংসদের বাইরে দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য রেখেছে। এছাড়া দেশের অনেক শীর্ষ দুর্নীতিবাজ আইনের আওতায় এসেছে। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহ মুসলিম সহ আরো অনেকেই। পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শফিউর রহমান বলেছেন, তারা ধারণা করছে হুমকি দেওয়া ব্যক্তি প্রতারক চক্রের সদস্য। তবে তাকে গ্রেপ্তার এরপর সব রহস্য উদ্ঘাটন হবে। তখন জানা যাবে সত্যি কি এমপিকে হত্যার হুমকি নাকি কোনো গ্রুপ করা হয়েছিল কিনা, হয়ে থাকলে তারা কারা, নাকি ওই ব্যক্তি নিজে এমপির কাছে ভালো থাকার জন্য এমন নাটক সাজিয়েছিল, তাও বের হয়ে আসবে। গত শনিবার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা থানায় ব্যারিস্টার সুমন তাকে হত্যা চেষ্টার অভিযোগে সাধারণ ডায়েরি করেছে। তাতে তিনি লেখেন, গত ২৭ জুন রাত ৮টার দিকে আমি জাতীয় সংসদ ভবন শেরেবাংলা নগর থানা ঢাকায় অবস্থানকালে আমার নির্বাচনী এলাকাধীন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সরকারি মোবাইল নম্বর থেকে আমার হোয়াটসঅ্যাপে ফোন করেন। তখন ওসি জানান, আপনাকে হত্যার জন্য ৩ দিন আগে অজ্ঞাত পরিচয় ৪ থেকে ৫ জনের একটি টিম মাঠে নেমেছে। আপনি রাতে বাইরে বের হবেন না, সাবধানে থাকবেন। তখন আমি অফিসার ইনচার্জের কাছে অজ্ঞাত ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তিনি পরিচয় জানাতে অস্বীকার করেন এবং আমাকে সাবধানে থাকার পরামর্শ দেন। এই বিষয়টি জানার পর আমি ব্যাপক নিরাপত্তাহীনতায় ভুগছি।